ঠান্ডা মাথায় স্থির হয়ে একাগ্র চিন্তায় আপনি একটু ভাবুন, কেউ আপনার সাথে যাবে না। আপনি যেদিন মারা যাবেন এই দুনিয়া একদম স্বার্থপর হয়ে যাবে, দুনিয়া আপন গতিতে চলতে থাকবে। আপনার ছেলে, আপনার মেয়ে যাদের জন্য এত কিছু করলেন, আপনার স্ত্রী, আপনার পরিজন, আপনার আত্মীয় স্বজন যাদের জন্য এত কিছু করলেন, কেউ আপনার সাথে যাবে না। আপনাকে একাকী এই খালি হাতে যেতে হবে। দুনিয়াতে যা কিছু অর্জন করেছেন, যা কিছু কামিয়েছেন, কিছুই সাথে দেওয়া হবে না। সবাই স্বার্থপর, সবাই নিজ গতিতে চলতে থাকবে। আপনি চোখ বুঝলেন, চোখ বোঝার কিছু মুহূর্ত পর পরই আপনার সম্পদ যা রেখে গেছেন ওগুলা নিয়ে আপনার পরিজনরা সব মারামারি করতে থাকবে। কি স্বার্থপর দুনিয়া, তাই না? একটু একাগ্র চিন্তায় ভাবুন। মনে করেন আপনি মারা গেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন। এইটুক রিয়েলাইজেশনটা মাথায় এনে একাগ্র চিন্তায় ভাবুন আপনার পরিস্থিতি কি দাঁড়াবে। দুনিয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন, দুনিয়াতে একটুকু সুখের আশায় এত কিছু করেছেন, হালাল হারাম কোনটা সেটার কোনো বাছাকোছা নাই, যা পাচ্ছেন তাই আনছেন আপনার নিজের সুখের জন্য, আপনার স্ত্রীর সুখের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার পরিজনের কাছে নিজেকে আমিত্ব প্রকাশ করার জন্য। এ করতে গিয়ে যে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গেল, আপনি তো সেটা ভাবলেন না কখনো। এই যে আপনি যখন মারা যাবেন, দুনিয়াতে কি করেছেন ওই দিন সব মনে পড়বে। আপনি একদম দুনিয়ার শেষ মুহূর্তে আপনি যখন পৌঁছাবেন, আপনার সবকিছু রিয়েলাইজেশনে আসবে, সবকিছু মনে পড়বে। আপনি তখন হাই হুতোষ করতে থাকবেন, আল্লাহ তুমি আমার একটুকু দম, আমার একটু তওবা করার সুযোগ দাও আল্লাহ। সেই দিন আর কিছুই থাকবে না, সেই দিন আর ওরকম ভাবে কোনো ওয়ে থাকবে না, কোনো পন্থা থাকবে না। তাই বান্দা, তুমি সময় থাকতে সবকিছু ঠিক করে ফেলো, তওবা করে ফেলো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। যেটা তোমার অ্যাকচুয়াল ডিড, যেটা তোমার ইনডিড, সেই রাস্তায় চলো। মিসে ওয়াহিতু পার্থিব জীবনে যা কিছুর জন্য দৌড়াদৌড়ি করছেন না, এগুলো কিছুই না। দিস ইজ নাথিং ব্রাদার, দিস ইজ নাথিং, কিছুই না। একটু একাগ্র চিন্তায় ভাবুন। আল্লাহ আপনাকে দম দিয়েছেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন ওই তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য। আগে তারটা করুন, তারপর অতিরিক্ত সময় বেঁচে থাকলে তারপর অন্য কিছু করুন, তবে সেটা বৈধ উপায়, লিগ্যাল উপায় করুন, সেটা লিগ্যালি করুন। ইলিগ্যাল কোনো জিনিস কারো কাছে অ্যাকসেপ্টেন্স না। এই যে যত সকল জিনিসকে আপনি লিগ্যাল হিসেবে ধারণা করে আসছেন, এগুলো আসলে লিগ্যাল না। এই যে পড়াশোনা বলেন, এগুলো চাকরি কেন্দ্রিক, চাকরি পেয়ে যান, এগুলো আপনি একদম ভুলে যাবেন, এগুলোর আর প্রয়োজন বোধ পড়বে না। আপনি একটা কোরআন শিখুন, আল্লাহর ইবাদত করুন, এগুলো তো ইহকালেও লাগবে, আপনার ইহকালের শান্তিতে এগুলোই যথেষ্ট, এবং পরকালে আপনার জন্য এগুলো অনেক বড় একটা অ্যাসিড হয়ে দাঁড়াবে। আর যুবক, হাইরে যুবক, মোবাইল, স্মার্টফোন এগুলা নিয়ে পায়তারা করছো, বন্ধু বান্ধব, আড্ডা মহল, বাইক, এগুলা করে নিজেকে কি জানান দিচ্ছ, নিজেকে কি প্রমাণ করছো? এই যে তোমরা মোবাইলে বাজে টাইমগুলো ওয়েস্ট করছো, নুডল ভিডিওগুলো দেখছো, এই যে যত সকল পর্নোগ্রাফি, এগুলা করে নিজেকে কি প্রমাণ করছো? আল্লাহর কাছে তো ধরা খাচ্ছ, মুনকার নাকির কিন্তু সব লিখে রাখছে। ওই গভীর অন্ধকারে, ওই গভীর বাগানে যে গাঁজা টানছো, কেউ দেখছে না মনে করছো, ঠিক আছে, কিন্তু ওই উপরওয়ালা তো দেখছে, আল্লাহ মাবুদ তো দেখছে। তার কাছে কিন্তু ধরা খেয়ে গেছো, পাপ কাজ কিন্তু করলে, ধরাও খেলে, এটা শাস্তি তো পেতেই হবে। ওই দিন হায় আফসোস করতে থাকবে, হায় রে আল্লাহ কি করলাম, হায় রে আল্লাহ, আফসোস করতে করতেই সেই দিন মরে যাবে। জিন্দেগি এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন টেস্টিং হল হিসাবে। একটা পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমরা এত টেন্সে থাকি, আর দুনিয়াতে কেন আমরা এত টেন্স, উদ্বিগ্ন থাকি না? যেখানে মুনকার নাকির অলওয়েজ ওয়াচিং ইউ, সেখানে তুমি কেন টেন্স হও না? সেই দিনকার ফলাফলের কথা ভেবেছো? হাসরের ময়দানের ফলাফলের কথা, সেদিন কি পাবে তুমি, সেই দিন ফলাফলটা তোমার কিরকম আসতে পারে, কখনো তো ভাবনি। হায় রে যুবক,
বাইকের আবদার করেছো, বাইকটা পেয়ে ওই বেগানা কোন নারীকে পিছনে বসিয়ে সাইলেন্সারে অনেক অতিরিক্ত উচ্চ শব্দ করে তুমি দেখা গেছে জানান দিচ্ছ যে আমার একটা সামথিং কিছু একটা আছে, দেখো তোমরা সবাই, হে মেয়েরা, হে বেগানা নারী, তুমি দেখো এই যে যে এগুলা আছে আমার, আমি ফরফর করে চালাচ্ছি, দেখো দেখো আছে আমার। আস্তাগফিরুল্লাহ, ইনসাইনাল অ্যাক্টিভিটি করেছো। এগুলা কোন ধরনের সাইকোমেন্টালিটি থাকলে এরকম কাজ করো তুমি? তোমার কি মস্তিষ্ক ঠিক আছে? একাগ্র চিন্তায় তুমি একটু ভাবো তো। তুমি মৃত্যুর কথা স্মরণ করো। এই যে তুমি যে বাইকটা নিয়ে উচ্চ গতিতে উচ্চ শব্দে তুমি চালিয়ে যাচ্ছ হাইওয়ে রোডের পর, একটু পরেই তো তোমার মৃত্যু ধাবিত হতে আসতে পারে। একটু পরেই তো তোমার মৃত্যু ধাবিত হয়ে আসতে পারে। তুমি কখনো একটিবারের মতো রিয়েলাইজেশন আসো যে এই যে সামনে আমার আজরাইল উপস্থিত, তুমি যা কিছু করছো, উচ্চ গতিতে বাইক চালাচ্ছ একটা গার্লফ্রেন্ডকে পাশে বসিয়ে নিয়ে, এসব কিন্তু একদম আল্লাহ বরদাস্ত করবে না, সাপ্পি উড়িয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক। গভীর রাতে নুডাল ভিডিও দেখছো, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখছেন। ভাবছো যে কেউ দেখছে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তুমি জানো যে ওগুলা হারাম, তুমি সব কিছু বোঝো যে ওগুলা হারাম, তারপরও বারবার ওদিকে লিপ্ত হচ্ছ কেন? Why brother? Why? Just question yourself. Why do you do this? Just resolve yourself and tawbah to Allah. আল্লাহর কাছে তওবা করো। Allah forgive me, Allah forgive me. I will always take my ablution.